দীঘা ট্যুরের আজকের আমাদের এপিসোড 5 এর ডেস্টিনেশন হলো দীঘা মোহনা ঘুরতে যাওয়া। দীঘা ছাড়া কম বেশি সবাই গেছো, তারা কিন্তু জানো যে দীঘা মোহনাটা খুব ফেমাস একটা জায়গা, যেখানে কিন্তু মানুষ সকাল সকাল মাছ দেখার জন্য ঘুরতে বেরিয়ে পড়ে। সেরকমই আমরাও কিন্তু সকাল সকাল ঘুরতে বেরিয়ে পড়েছিলাম দীঘা মোহনাতে। এখানে তো প্রথমে গিয়েই কিছুটা নিরাশ হয়েছিলাম, সেটা তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। দীঘা মোহনা যাওয়ার যে আগের রাস্তাটা, সেই রাস্তাটা কিন্তু প্রায় সব মানুষই ভুলে গেছে। এখন কিন্তু সবাই চলে যায় মেরিন রাস্তা হয়ে। আমাদের এবারের ইচ্ছা ছিল যে পুরনো রাস্তাটা হয়ে যাব, কিন্তু উপায় নেই। আজকেই কিন্তু আমাদের লাস্ট ডে বলতে পারো দীঘাতে। তারপরের ভিডিও একটা আসছে, তো আমরা কিন্তু মোহনাটা ঘুরেই তারপরে কিন্তু আমাদের চেক আউট করতে হবে। সেই জন্য আর এইবারের মতো সময় হলো না। নেক্সট বারে ইচ্ছা আছে যে আমরা পুরনো রাস্তা দিয়ে গিয়ে নতুন রাস্তা হয়ে ফিরবো। যাই হোক, তো চলো, আমরা কিন্তু মন্দারমণির ট্যুরে গেছিলাম একদিনের জন্য। সেই ব্লগটা দেখতে হলে আগের ব্লগগুলো দেখতে পারো। তারপর চলে এসেছি নিউ দীঘার এই এজিএম গ্র্যান্ডে। তোমরা আগের ভিডিওটা দেখবে কি দেখবে না চাই না, তাই তোমাদের কিছুটা আমি ভিডিওটা শো করলাম আর দেখালাম যে আমরা কোথায় ছিলাম আর এখন এই মুহূর্তে কোথায় আছি। তো চলো, বেশি দেরি না করে যাওয়া যাক, তোমাদের সাথে পুরোটা শেয়ার করবো। দীঘা ট্রিপের আগের ব্লগগুলো দেখো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। এজিএম গ্র্যান্ডের কিন্তু ফুল ব্লগ দেওয়া হয়ে গেছে চ্যানেলে, তো দেখতে ভুলো না। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। হ্যালো ফ্রেন্ডস, আমি মাম্পি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। তো এখন কিন্তু আমরা বেরিয়ে পড়বো দীঘার একটা সাইট সিন দেখার জন্য, যেটা কিন্তু রয়েছে মোহনা। আমাদের নিউ দীঘা থেকে তো বেশ খানিকটা সময় লাগবে। এছাড়াও হোটেলের সামনে থেকেও কিন্তু টোটো অটো পেয়ে যাবে যদি মোহনা ঘুরতে যেতে চাও। মোহনা ছাড়াও কিন্তু দীঘাতে প্রচুর কিন্তু ভিউ পয়েন্ট রয়েছে, টুরিস্ট স্পট রয়েছে। সেই জায়গাগুলো কিন্তু তোমরা অনায়াসে ঘুরে আসতে পারো। তার ঢেউসাগর কিন্তু একটা খুব পপুলার আর কি টুরিস্ট স্পট। জায়গাটা বেশ ভালো, প্রচুর অ্যাক্টিভিটিস রয়েছে ওর মধ্যে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক, যাতে পুরোটা শেয়ার করবো। সাথে থাকো, সেই সব ভিডিওটা কন্টিনিউ করো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো এখন কিন্তু আমরা বেরিয়ে পড়বো মোহনায় ঘুরতে যাওয়ার জন্য। তো চলো, আর ট্রলারে মাছ আসে দেখতে বেশ কিন্তু দারুণ লাগে। তো চলো যাবো, গিয়ে তোমাদের সাথে পুরোটা শেয়ার করবো। তার সাথে তো রোড ভিউও থাকবে, কিভাবে যাচ্ছি না যাচ্ছি সাথে থাকবো। চলো বেরিয়ে পড়ি এবারে। তো গুড মর্নিং। আপাতত সকালবেলা ঘুম থেকে উঠে গেছি। তো এখন কিন্তু আমরা একটুখানি ঘুরতে যাবো মোহনার দিকে। তো এটা একটা সেপারেট ব্লগ হবে, সেটা তো তোমাদের সাথে শেয়ার করবোই। আর চলো বাইরের ভিউটা দেখে নিই। এখন বাজে ওই 6:35 থেকে 40 মতো বাজে। চলো একটুখানি আমরা ঘুরে আসি, ঘুরে এসে ব্রেকফাস্ট করতে। হ্যাঁ, তো এটা হলো আপাতত বাইরের ভিউ। এখানে প্রচুর হোটেল আছে, প্রচুর। তো ফাইনালি কিন্তু আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আর আমাদের কিন্তু যেখানে রুম দিয়েছে, ফ্রন্ট ভিউটা তো তোমাদেরকে দেখালামই, আর সাইডের ভিউটা ঠিক কিন্তু এই রকম, পুরো অন্ধকার। খাবারের কি সুন্দর গন্ধ বেরোচ্ছে গো, খাবার প্রিপেয়ার হচ্ছে। কি গো, ঘুম ভাঙেনি? তো চলো যাওয়া যাক। এখানে একটা সুন্দর গণেশ ঠাকুর রাখা। হোটেলের রিসেপশন ভিউটা এইরকম। চলো। তুমি যাও, গাড়িটা নিয়ে এসো, আমি দাঁড়াচ্ছি, ঠিক আছে? অনেকদিন পর সকালে মনে হয় কোথাও বেরোলাম। আমি তো চিনি, সকালে জীবনে কোথাও বেরোবে না বলো। হ্যাঁ, এখন না, দেরি আছে। কি হ্যাঁ বলছি, এখন চেক আউট কি ঘুরতে 104, তো 104। তোমরা কিন্তু এখানে এলে এখানে গাড়ি পার্কিং করার জায়গা পেয়ে যাবে, দেখতেই পাচ্ছ। বেশ 8 চাকা থেকে শুরু করে কিন্তু, আর এই সাইডে কিন্তু রয়েছে হলো 2 হুইলার পার্কিংয়ের জায়গা। হোক, এখানে তো গাড়ি রাখার জায়গা রয়েছে। এটা তো রেস্টুরেন্ট এরিয়া, আর আমাদের গাড়িটা তো ওখানেই রাখা রয়েছে, যেখানে আর কি বাইক পার্কিংয়ের জায়গা রয়েছে সেখানে। যাই হোক, আমরা তো এখন সকাল সকাল বেরিয়ে পড়েছি। ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। সূর্য কিন্তু অনেকটাই উপরে উঠেছে।
না, এমা আমাদের গায়ে ঝাঁপাবে না তো? সর্বনাশ। বাবা অনেকগুলো তো। দেখো অবস্থা, ওইদিকেও ভর্তি। দৌড়াতে দৌড়াতে যাচ্ছে, আরো আগে আছে। এখন কিন্তু আমরা নিউ দীঘা থেকে ওল্ড দীঘার এখানে ঢুকে গেছি। এখান থেকেও কিন্তু বেশ খানিকটা সময় লাগবে আমাদেরকে মোহনা যেতে। এটা তো ওল্ড দীঘা সি বিচে যাওয়ার রাস্তা। আমরা কিন্তু এখন ব্যারিস্টার কলোনির মধ্যে থেকে কিন্তু দিয়ে ডান দিকে রাস্তাটা চলে গেছে, দেখতেই পাচ্ছ। এখান থেকে কিন্তু আমরা মোহনা চলে যাব। এই ব্যারিস্টার কলোনির ভেতরেও কিন্তু প্রচুর হোটেল রয়েছে। আর চলো, এখন কিন্তু আমরা মেরিন রোড নিয়ে নিয়েছি। গাড়ি পার্কিং এর জায়গাটা তো সামনেই রয়েছে, যতটা জানি। কারণ এর আগে একবার আমরা এসেছিলাম মোহনাতে। চলো গাড়িটা পার্ক করবো, তারপর কিন্তু আমরা চলে যাবো সি বিচের দিকে। এই দেখো মাছ আসছে সব। দেখে কিন্তু প্রচুর জল রয়েছে, স্লিপ কাটতে পারে। মানে ট্রান্সপোর্টের গাড়ি, তাই না এগুলো? প্রচন্ড মাছের গন্ধ, প্রচন্ড গন্ধ বেরোচ্ছে। বাইক রাখার জায়গা কোথায় রে? তো এখন এসে পৌঁছে গেছি এখানে, তো এখানেই গাড়িটা রেখে দেবো। এখানে গাড়ি রেখেই কিন্তু আমাদের ঘুরতে যেতে হবে। এখানে সন্ধ্যেবেলা করে পার্কিং থাকে নাকি? সন্ধ্যেবেলা করে এই মা সন্ধ্যা ফিশ স্টল, এখানে প্রচুর মাছের দোকান। কি করছো? তো এখানেই তো গাড়িটা রাখলাম। আর এখানে ডাব বিক্রি থেকে শুরু করে সব কিছু বিক্রি হচ্ছে। কত মাছ আসছে দেখো। 500 টাকা করে, 500। এই বাবা এদিকে এসো, এদিকে এসো, তুমি এদিকে এসো। কম্পেট মাছ 300 টাকা করে। না না ওইটা না, এটা 300, ওইটা 400 টাকা করে। না না ও দিদি, ও দিদি, এইটা 300 টাকা, ওটা 400 টাকা। ওটা 400, এটা 300। এই নিয়ে নাও। গন্ধ লাগছে। হ্যাঁ, মাছ বিক্রি হচ্ছে। পাগল
ডেঞ্জারাস। ওই দেখো ওদিকের গুলো কুরকুর করছে, দেখেছো? এই দেখো না, ওই দেখো দৌড়ে নিয়েছে। কিন্তু ওই সাইডে তো আরো না, একটা বড় জায়গা ছিল। হ্যাঁ না, আমি সেটা বলছি না, আমি বলছি যে ওদিকে তো আরো মানে জায়গা ছিল তো। এখানে শুটকি মাছের জন্য বন্ধ হবে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এখানে শুটকি মাছ বিক্রি হচ্ছে। মাছ, শুটকি মাছ চারিদিকে এইসব বিক্রি হচ্ছে। ব্যাগ থেকে শুরু করে সবকিছু বিক্রি হচ্ছে এখানে। হ্যাঁ আসলে ওখানে বেশি বিক্রি হচ্ছে না মাছ। হ্যাঁ সকালবেলা না, এই অবস্থা কেন? এখানে তো আগে কত নৌকা আসতো, নৌকা আসছে না নাকি? কাজ হচ্ছে বলে বন্ধ নাকি গো? চলো দেখি। শুটকি মাছ, এইগুলো পমফ্রেট। ওই দেখো পমফ্রেট আছে, প্রন আছে, আবার ছোট ছোটও আছে। দেখো এগুলো সব শুটকি মাছ। কিন্তু এখানে আগে যখন মানে লঞ্চ আসতো আর কি মাছ নিয়ে, দেখতে কিন্তু বেশ ভালো লাগতো। কিন্তু কোন সাইডে আসছে গো এখন? এদিকে তো পুরো শুকিয়ে গেছে। কিছু কাজ, কিছু একটা কাজ হচ্ছে তাই না? নদী খুলছে, বললো খুলছে না কি করছে? ও আচ্ছা, এখানেও শুটকি মাছ ভর্তি। দেখো, দেখবে আসো মাছগুলো। সব এখানে খালি শুটকি মাছ আর শুটকি মাছ এই সাইডে, আর ওই সাইডে সব মনে হয় ওইদিকের বাজার কি বন্ধ করে দিয়েছে, বুঝতে পারছি না। দেখি যাওয়ার সময় একবার ঘুরে যাবো যদি হয়, বুঝলে? শঙ্খ শাখা পলা বিক্রি, পলা নেই, শাখা বিক্রি হচ্ছে সব। ভালোই ভিড় আছে গো এখানে, তাই না? আসলে এই সকাল টাইমটা সবাই মোহনায় ঘুরতে আসে, যেহেতু মাছ দেখতে পাবে, জানো তো? সকাল টাইমটা সবাই মোহনায় ঘুরতে আসে। রোদটা কম আছে, ভিউটা বেশ ভালো লাগছে, তাই না? বেশি রোদ উঠে গেলে তখন প্রচন্ড কষ্ট হবে, জানো তো? এইদিকে দেখো খাবার দোকান কত বসেছে বিচের মধ্যে। লুচি, আমরা এখন যদি লুচি খাই কি হবে বলো তো? না, আমাদেরকে গিয়ে ব্রেকফাস্ট করতে হবে, তাই না? এখানে আগে কত লঞ্চ আসতো, এখন কিচ্ছু। আমি ওই জন্য আরো বিশেষ করে এলাম যে বারবার লঞ্চ আসে, সেই জন্য এখানে দেখতে ভালো লাগে। এখান দিয়ে যাওয়াটাই ওর রিস্কি ব্যাপার। চলো পার হও, লোক আসছে। কত বড় বড় বোল্ডার এখানে।
চলো চলো চলো, উনি আসলে চলো। এক মিনিট। ও বাবারে, ভীষণ স্লিপ গো। আসো, হাতটা ধরো। এখান থেকে ওঠাটা ভালোই রিস্কি আছে, পা যদি একবার স্লিপ করে তাহলে গেল, পুরো পড়লেই পা হাত পা ভেঙে যাবে এখানে, আর নয় কেটে ছিলে যাবে। ডুববে তখন আসবে তাই তো? আচ্ছা, এখানে আর কি বালির জন্য আর কি আটকে যায় লঞ্চ, সেই জন্য এটা তোলা হচ্ছে। ও তাহলে আমরা ভুল সময় এসে গেছি, আমরা ভাবলাম লঞ্চ আসবে দেখবো, তাই তুমি যদি আসতো 11:30 দিয়ে 12টা দিয়ে, আচ্ছা দেখতে সুন্দর লাইন ভাবে, লাইন এর সাথে সাইড সেতুটা যায়। আচ্ছা, কি সুন্দর লাগে দেখতে না, মানে বালির কাজ মানে আটকে যায় লঞ্চ। নয়তো অন্যান্য আমরা যখন ছোটবেলায় আসতাম এখানে আর কি পুরোটা দেখা যেত, যখন আর কি লঞ্চ পরপর আসছে, মাছ নামছে। হ্যাঁ, ডিপ না করলে অনেকটা এখানে উঁচু হয়ে গেছে না, সেটাও একটা ব্যাপার। বেলা বাড়ছে যত লোকও বাড়ছে, দেখেছো? যত বেলা বাড়ছে তত লোক বাড়ছে। যাই হোক, আমাদের তো এখন ঘোরাঘুরি প্রায় কমপ্লিট। চাইলে ওইদিকেও বিচের মধ্যেও, এক্ষুনি আমি যাচ্ছিলাম, বিচের মধ্যেও চাইলে কিন্তু নামা যেতে পারে। আর চলো, ওখানে খাওয়া দাওয়ারও তো ব্যবস্থা রয়েছে। আমাদের যেহেতু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আসে বলে তো আমরা কিছু খাবো না এই মুহূর্তে, তো চলো এবার বেরোবো, তাই তো? গরমকালে আর শীতকালে জোয়ারের টাইম আলাদা। হ্যাঁ, সেটাই তো বললো যে 12টা সাড়ে 12টার সময় এখানে নৌকা আসবে। ওটা শীতকালের জন্য, কিন্তু গরমকালে ওটা সকালবেলা আসবে। মোহনার ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা করে লাইক করে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো, তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখাবে। আর অ্যাকচুয়ালি আজকে কিন্তু আমরা বেরিয়ে যাচ্ছি বাড়ির জন্য, তো চলো টাটা।